আসসালামু আলাইকুম। আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো বা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখেন, টেন্স আমি বোর্ডে লিখে রেখেছি অলরেডি। তো টেন্স আসলে কি? টেন্স অর্থ কাল বা সময়, অর্থাৎ আমাদের জীবনের যে সময় সেটাকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন আমরা অতীত, আমাদের যেটা চলে গেছে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, বর্তমান এবং অর্থাৎ প্রেজেন্ট, আর যেটা সামনে আমাদের জীবনে আসবে সেটা হচ্ছে কি, ভবিষ্যৎ। তো টেন্সকেও এই সময়ের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি পাস্ট অর্থাৎ অতীত, প্রেজেন্ট অর্থাৎ বর্তমান এবং ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ। তো দেখেন, আমরা টেন্স অর্থ লিখছি কি, বোর্ডে লিখছি হচ্ছে টেন্স অর্থাৎ কি, কাল বা সময়। ঠিক আছে, অর্থাৎ এখানে সময়কে নির্দেশ করতেছে। তো আসলে টেন্স কাকে বলে, হোয়াট ইজ টেন্স? টেন্স কাকে বলে? সো দেখেন, কোনো কাজ বা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। অর্থাৎ একটা কাজ সংঘটিত হয়েছে, সেটা কি ভবিষ্যতে হইতে পারে, বর্তমানে হইতে পারে, অতীতে হয়েছিল, এরকম যে সময় আছে এই সময়কে মূলত কি টেন্স বলে। তো দেখেন, হোয়াট ইজ টেন্স, ইংলিশে যদি বলি হোয়াট ইজ টেন্স, টেন্স কি বা টেন্স কাকে বলে? টেন্স রিফার্স টু দ্য টাইম, টেন্স হচ্ছে উল্লেখ করে সময়কে, ওয়েন অ্যান অ্যাকশন, যখন একটা কাজ টেক্স প্লেস, সংঘটিত হয়। অর্থাৎ যখন একটা কাজ সংঘটিত হয়, ওই কাজটা যে সময় সংঘটিত হয় ওই সময়কে কি বলা হয়, টেন্স বলা হয়। ঠিক আছে, এখন ওই যে সময়টা হয়েছিল সেটা কি ভবিষ্যৎ, ভবিষ্যতে হবে নাকি অতীতে হয়েছিল নাকি বর্তমানে হইতেছে, এর উপর ভিত্তি করে টেন্সকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে। দেখেন যে টেন্স প্রধানত তিন প্রকার। একটা আছে টেন্স ইজ বেসিক্যালি অফ থ্রি টাইপস, অর্থাৎ টেন্স প্রধানত তিন প্রকার। একটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, পাস্ট টেন্স অতীত কাল, ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল। অর্থাৎ প্রেজেন্ট টেন্স কি, যে কাজটা হচ্ছে এখন বর্তমানে হচ্ছে বা হইতেছে বা বর্তমানে হয়, এই টাইপের যে কাজগুলো আছে এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স অর্থাৎ যে কাজগুলো আমরা অতীতে করে ফেলেছি বা সম্পন্ন হয়েছে, এটা হচ্ছে পাস্ট টেন্স। আর ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার টেন্স, ভবিষ্যতে যে ধরনের কাজ করব বা ভবিষ্যতে যে ধরনের কাজ সংঘটিত হবে এটা কি বলা হয়, ফিউচার টেন্স। দেখেন আমরা সংজ্ঞাটা যদি করি, প্রেজেন্ট টেন্স কোনো কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে কি বলা হয়, প্রেজেন্ট টেন্স। অর্থাৎ কোনো কাজ আমি এখন করতেছি, আমি এখন করি, এই টাইপের যদি অর্থ আসে, অর্থাৎ বর্তমান সময়ে করতেছি এরকম অর্থ আসে, সেটা কি বলা হয়, প্রেজেন্ট টেন্স। যে কোনো কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করবে তখন তাকে কি বলা হয়, প্রেজেন্ট টেন্স। দেখেন, হোয়াট অ্যান অ্যাকশন ইন্ডিকেটস, when an action indicates, যখন একটা কাজ ইন্ডিকেটস নির্দেশ করে দ্য প্রেজেন্ট টাইম, বর্তমান সময়কে, ইট ইজ কল্ড, ইহাকে বলা হয় দ্য প্রেজেন্ট টেন্স। অর্থাৎ কি, বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স। দেখেন, আমরা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। যে রানা গোজ টু স্কুল, রানা বিদ্যালয়ে যায়, রনি ইজ ইটিং রাইস, রনি ভাত খাইতেছে। দেখেন, দুটা কাজই কি আমাদের, এটা দুইটা হচ্ছে কেন প্রেজেন্ট টেন্স হলো, প্রেজেন্ট টেন্স হলো এই কারণে যে দুইটা কাজই কি বর্তমানে সম্পন্ন হয়। দেখেন, রানা গোজ টু স্কুল, রানা স্কুলে যায় কি বর্তমান সময় স্কুলে যায়। আর যদি অতীতে যাইতো তাহলে কি, রানা স্কুলে গিয়েছিল, এরকম অর্থ আসতো। কিন্তু আমাদের অর্থ আসছে রানা গোজ টু স্কুল, রানা স্কুলে যায়, রনি ইজ ইটিং রাইস, রনি ভাত খাইতেছে। অর্থাৎ কি, রনি এখন ভাত খাইতেছে। এই জন্য এটা, এই দুটা সেন্টেন্স কি প্রেজেন্ট টেন্সের উদাহরণ, কারণ দুটা সেন্টেন্স কি বর্তমান সময়কে নির্দেশ করছে বা বর্তমান সময় সংঘটিত হয়েছে। ঠিক আছে, এজন্য দুইটাই সেন্টেন্সই প্রেজেন্ট টেন্স। এরপর দেখেন হচ্ছে পাস্ট টেন্স, কোনো কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে পাস্ট টেন্স বলে। অর্থাৎ অতীত সময়, অর্থাৎ কি যে কাজটা আমার পূর্বে সংঘটিত হয়ে গিয়েছে বা যে কাজটা আমি করেছিলাম। ঠিক আছে, এই টাইপের অর্থ আসলে সেটা হচ্ছে কি পাস্ট টেন্স, অর্থাৎ আমার অতীত সময়। দেখেন, when an action, যখন একটা কাজ ইন্ডিকেটস নির্দেশ করে দ্য পাস্ট টাইম, অতীত সময়কে, ইট ইজ কল্ড, ইহাকে বলা হয় দ্য পাস্ট টেন্স, অর্থাৎ অতীতকাল। দেখেন, আমরা অতীতকাল দুইটা উদাহরণ দিয়েছি আমি, সেম উদাহরণ, জাস্ট এখানে টেন্সে আপনার ভার্বের রূপ চেঞ্জ করে দিয়েছি। তো দেখেন, রানা ওয়েন্ট টু স্কুল, রানা স্কুলে গিয়েছিল বা রানা বিদ্যালয়ে গিয়েছিল, রনি ওয়াজ ইটিং রাইস, রনি ভাত খাইতেছিল। দেখেন, দুটা কাজই কি, স্কুলে গিয়েছিল আগে, ভাত খাইতেছিল তাও কি আগে, যে কোনো একটা সময়। তার মানে আগে সংঘটিত হয়েছিল, এই জন্য দুইটা সেন্টেন্সে কি পাস্ট টেন্স। তোমাদের কনসেপ্ট হচ্ছে ছিল যে অতীত সময়কে নির্দেশ করতে হবে, তার মানে দুইটা সেন্টেন্সে কি অতীতে সংঘটিত হয়েছিল এমন দুইটা কাজকে নির্দেশ করছে, এই জন্য দুইটা কি পাস্ট টেন্সের উদাহরণ। এরপর দেখেন ফিউচার টেন্স, কোনো কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তখন তাকে কি বলে, ফিউচার টেন্স বলে। when an action, যখন একটা কাজ ইন্ডিকেটস নির্দেশ করে দ্য ফিউচার টাইম, ভবিষ্যৎ সময়কে, ইট ইজ কল্ড, যাকে বলা হয় দ্য ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। অর্থাৎ আমি কাজটি করব, এই টাইপের যদি আমার চিন্তা ভাবনা আসে তাহলে কি, সেই কাজটি যখন করব সেটা কি হবে, ফিউচার টেন্সে হবে। দেখেন, উদাহরণের মাধ্যমে দেখি, রানা উইল গো টু স্কুল। দেখেন, এখানে আমি জাস্ট স্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছি যে রানা উইল গো টু স্কুল, রানা বিদ্যালয়ে যাবে, রনি উইল ইট রাইস, রনি ভাত খাবে। ঠিক আছে, তো রানা স্কুলে যাবে, অর্থাৎ কি সামনে যে কোনো এক সময় স্কুলে যাবে, এবং রনি উইল ইট রাইস, রনি ভাত খাবে কি
রনিও সামনে যে কোনো এক সময় ভাত খাবে, এর জন্য কি সামনে কাজ দুটি সংঘটিত হবে, এই জন্য কাজ দুটি কি ফিউচার টেন্স। ঠিক আছে, দেখেন তাহলে টেন্স মূলত কি হলো, টেন্স হচ্ছে আপনার কোনো কাজ যদি আমি বর্তমানে করতেছি প্রেজেন্ট টেন্স, অতীতে করেছি পাস্ট টেন্স, ভবিষ্যতে করব ফিউচার টেন্স। ঠিক আছে, তো এই শুধু সময়টা আমাদের টেন্স শিখতে হলে প্রথম যে ফোকাস সেটা হচ্ছে সময়ের উপর দিতে হবে, যে আমি কি কাজটা অতীতে করেছিলাম পাস্ট টেন্স, বর্তমানে করতেছি প্রেজেন্ট টেন্স, ভবিষ্যতে করব ফিউচার টেন্স। ঠিক আছে, এই প্রতিটা টেন্সকে আবার কি 4 ভাগে ভাগ করা আছে। দেখেন ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রতিটা টেন্সকে 4 ভাগে ভাগ করলে মোট হচ্ছে 12 প্রকারের টেন্স হয়। দেখেন প্রেজেন্ট টেন্সের 4টা, পাস্ট টেন্সের 4টা, ফিউচার টেন্সের 4টা। তো প্রেজেন্ট টেন্সের 4টা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। তো দেখেন প্রতিটা টেন্স যখন 4 ভাগে বিভক্ত, এর মধ্যে হচ্ছে একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে কি দ্বিতীয়টা এবং তৃতীয়টা মিলে হচ্ছে কি 4 নাম্বার টেন্সটা। দেখেন কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স দুটো মিলে কি হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো এরকম হচ্ছে পাস্ট টেন্সেরও 4টা, পাস্ট ইনডেফিনিট টেন্স সাধারণ অতীতকাল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান অতীতকাল, পাস্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত অতীতকাল, পাস্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত ঘটমান অতীতকাল। এবং হচ্ছে ফিউচার টেন্সের 4টা, ফিউচার ইনডেফিনিট টেন্স সাধারণ ভবিষ্যৎকাল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স ঘটমান ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট টেন্স পুরা ঘটিত ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটিত ঘটমান বর্তমানকাল। এখানেও ঠিক প্রতিটা টেন্সই কি দ্বিতীয়টা এবং তৃতীয়টা মিলে 4 নাম্বার, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট টেন্স মিলে হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, পড়ার সময় লক্ষ্য রাখতে হবে যে 2 নম্বরটা 3 নম্বরটা মিলে 4 নাম্বারটা হয়েছে। এবং আর প্রতিটা টেন্সেস দেখেন এখানে মনে রাখতে হবে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টা মনে রাখলে সবগুলো শুধু কি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার যোগ করে দিলে এবং হবে যে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এর আগে হচ্ছে শুধু কি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এভাবে যোগ করে পড়তে হবে। তো এই ছিল মোট 12 প্রকার টেন্স। এখন আমরা হচ্ছে কিভাবে এই টেন্সগুলো আসলে এত জাস্ট প্রকারগুলো চিনলাম, এখন এই টেন্সগুলো আমরা চিনতে হলে আমাদের এই ডেফিনেশন জানা লাগবে। এরপরে হচ্ছে আপনার বাংলায় কি থাকলে আমরা বুঝবো যে এটা এই টেন্স, এবং হচ্ছে ইংলিশ স্ট্রাকচার দেখলে কিভাবে বুঝবো, বা ইংলিশ স্ট্রাকচার কিভাবে করবো যে বাংলা এটা আছে তাহলে আমার কোন টেন্সে করলে এই বাংলা যে অর্থ আছে সেটা আমি ইংলিশে পাবো। সেক্ষেত্রে হচ্ছে আমাদের যত সহজভাবে বলা যায় সেই সহজভাবে হচ্ছে আমি আস্তে আস্তে উপস্থাপন করবো। সো আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ টেন্স রিলেটেড যত ধরনের সমস্যা আপনারা ফেস করবেন আল্লাহর মতে এই ভিডিও দেখার পরে ইনশাল্লাহ সমাধান হবে।